বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিম সোয়াবিন আলুর কষা বা তরকারি করে দেখাচ্ছি। আর এইটা করতে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখে নাও। আমার লাগছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো আর ডিম তো নিয়ে নিয়েছি, আলু আছে, আর এই সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এইটা আমার একটা মশলা তৈরি করা আছে, এর মধ্যে আছে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভাজা, আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে সানরাইসের গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর নুন মিষ্টি যেটা দিতে হয় সেটা তোমরা দেখে নাও আমি কিভাবে রান্নাটা করছি। আর মশলা কি দিচ্ছি বা কি বাটবো তোমরা দেখে নাও। আমি এই আদাটা দিয়ে দিলাম, আমি এই রসুনটা দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজটা পুরো ভাজবো, টমেটোটাও দেবো না, আমি শুধু এইটাই বাটবো। দেখে নাও আদা রসুন এটা আমি বাটবো। চলো বন্ধুরা আমি বেটে নিই, তারপর তোমাদের। বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিলাম, আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। আমার এই তেলটা গরম হলে আমি প্রথমে ডিমটা ভেজে নেব। আর আমি ডিমটা দেখো বন্ধুরা, এই যে কেটে নিয়েছি, দেখে নাও, একটু করে ছুরি দিয়ে কেটে কেটে রেখেছি। এটা কিন্তু পোলট্রির ডিম। এই ডিমটা সোয়াবিন আলু দিয়ে তৈরি করব। বন্ধুরা দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। বন্ধুরা আমার তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি এই ডিমটা দিয়ে ভেজে নেব। ডিমটা কিন্তু পোলট্রির ডিম, দেখো বন্ধুরা আমার কিন্তু এটা পোলট্রির ডিম আছে। এটাকে আমি কেটে কেটে নিয়েছি ছুরি দিয়ে। আর এটা আলু সোয়াবিন দিয়েই তরকারি করব। তোমরা দেখতে থাকো কিভাবে করছি। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি ভাজবো। এবার আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি ডিমটা এবার দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা করে তারপর আমি তুলে নেব। আমি বন্ধুরা এবার তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্নাটা। বন্ধুরা দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আরও অল্প একটু তেল দেবো, কারণ আমার সোয়াবিন আলু সব পড়বে তো। অল্প একটু তেল দিলাম, অল্প। দেখো আমার ডিমটা কিন্তু ভেজে তুলে নিয়েছি, এটা ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবার আলুটা দিয়ে দেবো। আমি আলুটা দিয়ে দিলাম। এই আলুটার মধ্যে আমি কিন্তু একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আলুটার সাথেই কিন্তু পেঁয়াজটা ভাজবো। আর সোয়াবিনটা তো আমার সেদ্ধ করা আছে, অল্প একটুই ভাপিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে আলুটাকে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজবো। তারপর আমি কীভাবে তৈরি করছি তোমরা দেখবে। আর এই যে আমার দেখো মশলা বাটা হয়ে গেছে, আদা আর রসুন বেটে নিয়েছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কী কী মশলা দিচ্ছি তোমরা দেখে নাও। আমি 1 চামচ হলুদ দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম কিন্তু। অল্প একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচের মতো নুন দেবো। দেখো বন্ধুরা আমি 1 চামচ নুন দিলাম, আর হাফ দিলাম, 1.5 চামচ দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দেবে। অল্প একটু চিনি দিলাম, এটা কিন্তু স্বাদের জন্য দিলাম। বন্ধুরা দেখো আমার সমস্ত কিন্তু মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে।
সমস্ত মশলা দিয়ে ভালো করে ভেজে নেবো আমি। তারপর আমি মশলাটা দেবো। আর মশলাটার মধ্যে আদা রসুন আছে কিন্তু। দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি, এই যে আদা রসুনের বাটাটা। এই যে সোয়াবিনটা অল্প একটু সেদ্ধ করে নিয়েছি, এবার এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে কিন্তু। আমি কিন্তু এই একটা বড় টমেটো দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার এই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, আমি এটা অল্প একটু দিয়ে দেবো এর মধ্যে। এটা দিলে কিন্তু এই ডিম আলু সয়াবিনের তরকারিটা যা খেতে লাগবে না, যে আমি বেশি দেবো না, এই এতটা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, তবে কিন্তু এই তরকারিটা খেতে দারুণ লাগবে। আর পেঁয়াজটা দিয়ে ভেজে করছি তো, এই তরকারিটার টেস্টটাই পাল্টে যাবে পুরো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই যে মশলা দিয়েছিলাম, এই জলটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু আরেকটু কষাতে হবে এটা। এটা যা খেতে লাগবে না। আর তার মধ্যে যে মশলাটা আমার আলাদা বাটার ছিল, গুঁড়ো করা ছিল না, এই মশলাটা দিয়েছি, তাতে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। আমি এর মধ্যে এই ডিম ভাজাটা দিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম। এবার সমস্ত কিছু দিয়ে আমি এটাকে কষিয়ে তারপর আর অল্প একটু জল দেবো। ভালো করে সমস্ত মশলা দিয়ে ডিম আলু সোয়াবিনটাকে কষিয়ে নিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে গেছে। দারুণভাবে কষিয়েছি। দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে পুরো মাংসের থেকেও দারুণ লাগবে দেখতে। আমরা তো মাংস এইভাবেই কষিয়ে করি, আর সোয়াবিন ডিমটাকেও এইভাবে কষিয়ে করছি, দারুণ লাগবে খেতে। এটা কিন্তু ভাতের সাথে, রুটি, পরোটা সবার সাথেই এটা খেতে পারবে তোমরা। এইভাবে করো। যদি তোমাদের এইভাবে করে ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলেও না। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দিই, তারপর আমি 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম, আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি কতটা হলো। একটা আলু রেডি আমার হলো কিনা ঠিকঠাক, তবে তো নামাতে পারবো। মনে হচ্ছে তো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এই যে ঠান্ডা এসে গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। বন্ধুরা এরপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ডিম সোয়াবিন আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো? আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
আর এইভাবে তোমরা বাড়িতে করে খেও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লেগেছে। তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।